ভাই আন্ডার 19 এশিয়া কাপে যেই ম্যাচটা নিয়ে আমাদের সব থেকে চিন্তা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটাও আমরা জয়লাভ করছি এবং গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে সেমিফাইনালে। বিশ্বাস করেন ভাই, এই তিনটা ম্যাচ যতটা না কঠিন ছিল, সেমিফাইনাল এবং ফাইনাল তার থেকে দ্বিগুণ কঠিন হবে। কারণ পাকিস্তানের ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছে। যদিও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করে, তবে অন্যদিকে যদি ইন্ডিয়া ফাইনালে আসে তাহলে একটু হলেও দুশ্চিন্তার কারণ বাংলাদেশের জন্য। কারণ এবারে আন্ডার 19 এশিয়া কাপে ইন্ডিয়া কিন্তু বোলিং বলেন কিংবা ব্যাটিং সকল সাইডেই তারা ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে আছে। হ্যাঁ, যেটা সত্য সেটা বলতেই হবে। তাই বলে এই বলতেছি না যে আমাদের ছেলেরা খারাপ, আমাদের বাংলাদেশের ছেলেরাও দুর্দান্ত পারফরমেন্স করতেছে। তবে এই তিনটা ম্যাচ যত সহজে জিততে পারছে, সেমিফাইনাল এবং ফাইনালটা এতটাও সহজ হবে না। সত্যি বলতেছি ভাই, এবারের আন্ডার 19 এশিয়া কাপে যদি জয় নিয়ে ঘরে ফিরতে হয় তাহলে অগ্নি পরীক্ষা দিতে হবে। এক জাওয়াদ আবরারের উপরে নির্ভর করে মাঠে নামা যাবে না। সবার জ্বলে উঠতে হবে, সবার ভালো পারফরমেন্স করতে হবে, তাহলেই জয় তুলে নেওয়া সম্ভব। লাস্ট 3টা ম্যাচ তো দেখছেন, বাংলাদেশের যুবারা কিন্তু দুর্দান্তভাবে 3টা ম্যাচ জয়লাভ করছে, যার বিনিময়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশের যুবারা কি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের ট্রফিটা ঘরে তুলতে পারবে? অবশ্যই কমেন্ট করে যাবেন।